ভাবো তো একদিন ঘুম থেকে উঠে সকালে দেখলে পুরো শহরের মানুষ জম্বি হয়ে গেছে, রাস্তায় মানুষ একে অপরকে কামড়াচ্ছে, পুলিশ আর্মি কেউ সিচুয়েশন কন্ট্রোল করতে পারছে না, আর তুমি আটকা পড়ে গেছো নিজের অ্যাপার্টমেন্টের ভিতরে। হ্যালো বস, তোমাদের স্বাগতম সিনেরাইজ বিডিতে। আজকের ভিডিওতে আমরা দেখব কোরিয়ান সার্ভাইভাল জম্বি মুভি এলাবের পুরো গল্প। মুভির মেইন ক্যারেক্টার জুন উ, সে একজন অর্ডিনারি গেমার ছেলে। একদিন সে ঘুম থেকে উঠে নোটিস করে বাইরে অনেক শব্দ হচ্ছে। প্রথমে সে ব্যাপারটা গুরুত্ব দেয় না, কিন্তু ব্যালকনিতে গিয়ে সে নিচে তাকাতেই কমপ্লিটলি শকেট হয়ে যায়। রাস্তায় মানুষ একে অপরকে অ্যাটাক করছে। একজন ইম্প্যাক্টেড মানুষ কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ঙ্কর জম্বিতে পরিণত হচ্ছে। পুরো সিটিতে প্যানিক ছড়িয়ে পড়ে। জুনও দ্রুত টিভি অন করে নিউজে অ্যানাউন্স করা হয় একটি মিস্টিরিয়াস ভাইরাস পুরো কোরিয়াতে ছড়িয়ে পড়েছে। গভর্নমেন্ট সবাইকে বাসার ভিতরে থাকার ওয়ার্নিং দেয়। এখন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর নিচে শত শত জম্বি ঘুরতে থাকে। জনু বুঝতে পারে সে ট্যাপেট। কয়েকদিন বাসার ভিতরে সে খাবার আর পানি দিয়ে সামহাও সার্ভাইভ করতে থাকে, কিন্তু যত দিন যায় তত খাবার দাবার শেষ হতে শুরু করে। ইন্টারনেট প্রায় ডেড হয়ে যায়, মোবাইল নেটওয়ার্ক কাজ করাও বন্ধ করে দেয়। সে কমপ্লিটলি আইসোলেট হয়ে পড়ে। এক সময় আউট আর ফেয়ার তাকে মেন্টালি উইক করে ফেলে। সে বেলকনি থেকে হেল্প চাওয়া শুরু করে, কিন্তু আশেপাশের বেশিরভাগ মানুষ অলরেডি জম্বি হয়ে গেছে। কিন্তু তখনই সে অপোজিট সাইটের অ্যাপার্টমেন্টে একটি মেয়েকে নোটিস করে। তার নাম ইয়োবিন। সে এখনো বেঁচে আছে। দুজন দূর থেকে কমিউনিকেট করা শুরু করে। এখন তারা একে অপরের অনলি হুপ। ইয়োবিন অনেক স্মার্ট ছিল। সে অ্যাপার্টমেন্টের এক্সট্রা প্রোটেকশন দিয়ে ব্লক করে রেখেছিল। অন্যদিকে জুনহো অনেকটাই কেয়ারলেস। একদিন খাবার কালেক্ট করার সময় তার অ্যাপার্টমেন্টে জম্বি ঢুকে যাচ্ছিল। কোনোভাবে তো সে প্রাণে রক্ষা পায়। এখন তারা সিদ্ধান্ত নেয় যে বেঁচে থাকার জন্য তারা একসঙ্গে কাজ করবে। তারা দড়ি, ড্রোন আর আলোর সংকেত ব্যবহার করে যোগাযোগ করতে থাকে। কিন্তু সমস্যা হলো জম্বিগুলো অত্যন্ত দ্রুত এবং আক্রমণাত্মক। একটা ছোট ভুল মানেই নির্ঘাত মৃত্যু। দিন যেতে যেতে জনও মানসিকভাবে ভেঙে পড়ে। সে ভাবে উদ্ধারকারী দল আর কখনো আসবে না। তার খাবারও প্রায় শেষ হয়ে যায়। একসময় সে সব আশা হারিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখনই ইউবিন লেজার লাইট দিয়ে তাকে সংকেত দেয়। সে জনওকে মনে করিয়ে দেয় এখনো আশা আছে। এই দৃশ্যটি পুরো সিনেমার সবচেয়ে আবেগগহন মুহূর্ত, কারণ তারা দুজন সম্পূর্ণ অপরিচিত হওয়া সত্ত্বেও একে অপরকে সাহায্য এবং বাঁচিয়ে রাখে। এক সময় তারা সিদ্ধান্ত নেয় অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরোতে হবে, কারণ খাবার পানি প্রায় শেষ। তারা নিচে নামার পরিকল্পনা করে, কিন্তু অলরেডি ভবনের করিডোর জম্বি দিয়ে পুরো ভরে গেছে। তারা ধীরে ধীরে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করেই একটি জম্বি দেখে ফেলায় কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো জায়গাটি বিশৃঙ্খলায় পরিণত হয়। তারা সাথে সাথেই দৌড়িয়ে একটি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সেখানে তারা একজন মধ্যবয়স্ক লোক এবং তার ওয়াইফকে দেখতে পায়। প্রথমে তো লোকটি বন্ধু সুলভ আচরণ করে, সে তাদের খাবার দেয়, কিন্তু কিছুক্ষণ পর জানা যায় তার ওয়াইফ ইতিমধ্যে ইনফেক্টেড, আর লোকটিও মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে চায় অন্য মানুষরাও তাদের সঙ্গে আটকা পড়ে থাকুক। হঠাৎ ইনফেক্টেড মহিলাটি আক্রমণ করা শুরু করে। অ্যাপার্টমেন্টের ভিতরে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অনেক কষ্ট করে জুন ও আর ইয়োবিন সেখান থেকে পালিয়ে বের হয়। এখন পুরো ভুবন জম্বিতে ভরে গেছে। তারা ছাদের দিকে দৌড়াতে শুরু করে। পিছনে শত শত জম্বি তাদের তাড়া করছে। ঠিক যখন মনে হচ্ছে সব শেষ, তখন ছাদে একটি সামরিক হেলিকপ্টার এসে পৌঁছায়। সেনাবাহিনী অবশেষে জীবিত মানুষদের উদ্ধার করা শুরু করে। শেষ মুহূর্তে জুন ও আর ইয়োবিন হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়, আর এভাবেই তারা ভয়ঙ্কর জম্বি মহামারী থেকে বেঁচে যায়। এই সিনেমাটি আমাদের শিখায় জম্বি মহামারী থেকেও ভয়ঙ্কর হলো একাকিত্ব আর সাহসহীনতা, কারণ আশা থাকলে মানুষ সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি থেকেও বেঁচে বেরিয়ে আসতে পারে। আর বস, এই কারণেই এলাইভ শুধু একটি জম্বি মুভি নয়, এটি বেঁচে থাকা, আশা আর মানবতার গল্প। তো বস, এবার বলো এই পুরো গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর তোমাদের সাথে কোন মুভির গল্প শেয়ার করব তা কিন্তু জানাতে পারো।